তৃণমূলে টিকতে হলে প্রয়োজন প্রচুর অর্থ। তৃণমূলে টিকতে হলে প্রয়োজন প্রচুর অর্থ, সেই কথাটাই বুঝেছিল এই ভুড়িওয়ালা পার্থ। তৃণমূলে টিকতে হলে প্রয়োজন প্রচুর অর্থ, সেই কথাটাই বুঝেছিল এই ভুড়িওয়ালা পার্থ। সাঙ্গপাঙ্গ আমলা মন্ত্রী, সাঙ্গপাঙ্গ আমলা মন্ত্রী অজ্ঞানেতে ভরা। সাঙ্গপাঙ্গ আমলা মন্ত্রী অজ্ঞানীতে ভরা। মন্ত্রী যে কি বলো ভাই, বলো নেত্রীও তো দুর্নীতিতে ভরা। শিক্ষাটাকে ব্যবসা করে বানিয়েছিল প্রচুর অর্থ। শিক্ষাটাকে ব্যবসা করে বানিয়েছিল প্রচুর অর্থ। শিক্ষা না শুধু মধুচক্রেও জড়িয়েছে এই পার্থ। নিশ্চয় বুঝতে পারছো দেখে বলতে গেছি আমি। শিক্ষাটাকে ব্যবসা করে বানিয়েছে অর্থ, শিক্ষা না শুধু মধুচক্রেও জড়িয়েছে পার্থ। আমরা বন্ধু ভোটার আছি, আমি আপনি সবাই যারা এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা বন্ধু ভোটার আছি, থাকি খেটে খেয়ে, ওরা বন্ধু মন্ত্রী বটে, ফুর্তি করে মদ ও মেয়ে নিয়ে। আমরা বন্ধু ভোটার আছি, থাকি খেটে খেয়ে, ওরা বন্ধু মন্ত্রী বটে, ফুর্তি করে মদ ও মেয়ে নিয়ে। বন্ধু তুমি বেকার ছেলে, বন্ধু তুমি বেকার ছেলে, চাকরির আশা ছাড়ো। বন্ধু তুমি বেকার ছেলে, চাকরির আশা ছাড়ো। রাজ্যটাকে ছেঁকে দিল, তাও সারা দিদি দিদি করো। বন্ধু তুমি বেকার ছেলে, চাকরির আশা ছাড়ো। রাজ্যটাকে ছেঁকে দিল, তাও সালা দিদি দিদি করো। কারি কারি অর্থ চুষে ওরা ভোগ বিলাস করে। বর্তমান সময়ে শাসক দলের যে নেতা মন্ত্রীরা আছে, তারা তো সাধারণ মানুষের অর্থ যে কিভাবে চুষে নিচ্ছে সেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, কিন্তু মুখ খুলে বলবার ক্ষমতা ভাই কারোর মধ্যে নেই, তাই না? তো কারি কারি অর্থ চুষে ওরা ভোগ বিলাস করে। কারি কারি অর্থ চুষে ওরা ভোগ বিলাস করে। আমার বন্ধু চাকরি না পেয়ে দিনের শেষে মরে। ভোগ বিলাস করতে যে ভাইয়া প্রয়োজন প্রচুর অর্থ। ভোগ বিলাস করতে যে ভাইয়া প্রয়োজন প্রচুর অর্থ। শিল্প শিক্ষা ডুবিয়ে এবার, শিল্প শিক্ষা ডুবিয়ে এবার মধুচক্রেও এই ভুড়িওয়ালা পার্থ। বুঝতে পারলেন? এইবারে কবিতাটাকে আমি পুরোপুরি ব্যাখ্যা করবো। অ্যাকচুয়ালি কবিতাটা লিখবার কারণটা কি, কবিতাটা আমি লিখেছিলাম কি উদ্দেশ্যে লিখেছি, ঠিক আছে? আর বেসিক্যালি আজকে যে জিনিসগুলো আমরা সম্মুখীন হচ্ছি আমি আপনি সবাই, তার জন্য কি অ্যাকচুয়ালি আমরা দায়ী? অ্যাকচুয়ালি কি সরকার দায়ী? এই দুটোর মধ্যে আমরা কথা বলবো, এই দুটো নিয়ে। আজকে আমরা সবাই জানি শাসক দলের যে কয়েকজন আছে গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে, তাদের প্রচুর অর্থ ভাই, প্রচুর অর্থ। পার্থ চট্টোপাধ্যায় ভালো করে জানতো যে আজকে তিনি যে শিক্ষামন্ত্রী আছেন, ঠিক আছে, তার তিনি যে মহাসচিব হয়ে আছেন, তার দায় ভার কতটুকু, এবং আজকে যদি তার কাছে অর্থহীন তিনি হয়ে পড়েন, তাহলে শাসক দলে তার কাছে ঠাঁই থাকবে না। শাসক দলের কাছে ঠাঁই পেতে হলে অর্থ প্রয়োজন ভাই, অর্থ, টাকাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান সময়ে। তাই এই সরকার তো দুর্নীতি সরকার, তাই না? দুর্নীতি করতে হলে আপনি উঁচু পোস্ট পাবেন, আর যদি আপনার মধ্যে দুর্নীতি করার ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনি দিনের শেষে মরবেন। যেইভাবে আজকে বর্তমান সময়ে যারা ছাত্রছাত্রীরা আছে, যারা শিক্ষক হওয়ার যোগ্যতা রেখেও আজকে তারা অনশন করে, দিনের শেষে প্রতিদিন দিন তিল তিল করে তারা মরছে। কারণ তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের মেরিট আছে, তারা চাইতে গেলে শিক্ষক হতে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতাটুকু আছে, কিন্তু তারা দুর্নীতি জানে না ভাই, তারা দুর্নীতি জানে না। তারা শুধু জানে কি তাদের মধ্যে যে কোয়ালিটিটা আছে সেটা কি, তাদের শিক্ষক হওয়ার কোয়ালিটি, দুর্নীতি হওয়ার কোয়ালিটি তাদের মধ্যে নেই। তাই আজকে তারা দিনের শেষে তিল তিল করে মরছে। সাঙ্গপাঙ্গ আমলা মন্ত্রী অজ্ঞানেতে ভরা। সাঙ্গপাঙ্গ আমলা মন্ত্রী অজ্ঞানেতে ভরা, এই কথাটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। একজন মানুষ তার ক্যারেক্টার কিরকম, তার ব্যক্তিত্ব কিরকম,
তার চরিতার্থ কিরকম সেটা প্রকাশ পায় তাদের কথাবার্তা। আমি বেসিক্যালি মনে করি যারা বড় বড় অ্যানালাইসিস করে, যারা অ্যানালিস্টিক্স আছে, তাদের ধারণা অনুযায়ী আজকে আপনার কথাবার্তায় আপনার চরিত্রটাকে প্রকাশ করে, তাই না? বর্তমান সময়ে শাসক দলের আপনি ফিরহাদ হাকিম বলুন, যে কলকাতায় পৌরসভার আছে, তাছাড়াও আপনি অর্জুন সিং বলুন, সুপ্রিমো অব্দি, ঠিক আছে, তাদের কথাবার্তা আপনি দেখুন, কথাবার্তা বলার একটা লিমিট থাকে, তারা সেই লিমিটটুকু জানে না, কোথায় কি বলতে হয় সেটুকু জানে না, ভাষা জ্ঞান জানে না। তাদের কথায় তাদের মুখ থেকে আপনি স্ল্যাং পাবেন, অশ্লীল কথাবার্তা পাবেন, অশ্লীল ভাবনা চিন্তা পাবেন, আর অনেক কিছু পাবেন। সাঙ্গপাঙ্গ আমলা মন্ত্রী, অজ্ঞানেতে ভরা মন্ত্রী, যে কি বলো ভাই, সুপ্রিমো তো দুর্নীতিতে ভরা। সরকারটাই তো দুর্নীতি, মেন পিলারটাই যদি খোকলা হয় তাহলে বাড়িটা কিভাবে তৈরি হবে, স্ট্রং কিভাবে তৈরি হবে, তাই না? শিক্ষাটাকে ব্যবসা করে বানিয়েছিল অর্থ, শিক্ষাটাকে ব্যবসা করে বানিয়েছিল অর্থ, প্রচুর টাকা মেরেছে ভাই, প্রচুর টাকা। এই যে এখনো পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি, যাতে কল্পিতা মুখার্জির বাড়ি থেকে 21 কোটি টাকা পেয়েছে। তাছাড়া আজকে সকালে আমি নিউজ পোর্টালে দেখলাম একটা আরো সামথিং 12 না 13 কোটি টাকা সামথিং পেয়েছে, টোটাল 33 কোটি টাকা এখন পর্যন্ত হয়ে গেছে। এই টাকার গন্ডি ভাই 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। 1000 কোটি টাকা ছাড়িয়ে গেলেও আশ্চর্য হয়েও না, আশ্চর্য হওয়ার বিষয়ই নয়, কিন্তু পুরো সরকারটাই দুর্নীতিতে ভরা। সরকারের উপর মহল থেকে পুরো নিচ মহল, ঠিক আছে, রাজ্যসভা থেকে শুরু করে একদম পঞ্চায়েত অবধি, প্রতিটা মানুষ, ইচ এন্ড এভরি পার্সন কারাপ্ট। শিক্ষাটাকে ব্যবসা করে বানিয়েছিল অর্থ, শিক্ষা না শুধু মধুচক্রেও জড়িয়েছে ভুড়িওয়ালা পার্থ। ঠিকই শুনলেন, মধুচক্র। আজকে আমি সিএন নিউজ বলে একটা নিউজ চ্যানেলে দেখলাম, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখার্জি, আরো বেশ কয়েকটা সুন্দরী সুন্দরী সেক্সি শিলা মেয়েদের সাথে, যার পার্থ চট্টোপাধ্যায়ের যে ফটো আমি দেখতে পেয়েছি, ঠিক আছে, ইচ এন্ড এভরি পার্সন মধুচক্রের সাথে জড়িত আছে। ভাবনা চিন্তা করতে পারছেন বন্ধু, যে একটা শিক্ষামন্ত্রী একসময় যিনি শিল্পমন্ত্রী ছিলেন, আজকে তিনি মধুচক্রের সাথে জড়িত। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার। লজ্জা লাগছে, আমার লাগছে, কারণ একজন পশ্চিমবঙ্গবাসী। আপনাদের তো লজ্জা লাগে না, আপনারা তো নিজের লজ্জা ব্যক্তিত্ব শব্দ ডুবিয়ে খেয়েছেন, তাই না? আজকে সবকিছু জেনে শুনেও আপনারা শাসক দলের তোষামত করছেন, শাসক দলের পায়ে তেল চাটছেন, কি না চাকরি পাবেন বলে। লজ্জা লাগা দরকার। ছি ছি ছি। বেসিক্যালি এই দুটো ওয়ার্ড আমি লিখেছি আমার বন্ধু যারা আছে, যারা ভোট দিয়েছে এই সরকারকে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা বন্ধু ভোটার আছি, আমরা বন্ধু ভোটার আছি থাকি খেটে খেয়ে, আমরা বন্ধু ভোটার আছি থাকি খেটে খেয়ে, ওরা বন্ধু মন্ত্রী বটে, ওরা বন্ধু মন্ত্রী বটে, ফুর্তি করে মদ ও মেয়ে নিয়ে। মেয়ে পাবেনি, সে আপনি যাই বলুন, শোভনী বলুন, আর আপনি এই বলুন, পার্থ চট্টোপাধ্যায় বলুন, ঠিক আছে, মদন মিত্র বলুন, ইচ এন্ড এভরি পার্সন। শাসক দল মানে মেয়ে ভোগ বিলাসিতা তো থাকবেই, মেয়ে তো থাকবে, মদ মেয়ে না থাকলে শাসক দল হয় নাকি? ঠিক, তোমরা কিচ্ছু যাও না। শাসক দল মানে মদে মেয়ে নিয়ে ফুর্তি করতেই হবে, বুঝলেন তো? সেটাই হয়েছে। আজকে আমরা ভোট দিয়েছি, আমরা থাকছি বাড়িতে, খেটে খেয়ে মানুষ হচ্ছি, বড় হচ্ছি, যে সংসারটা আজকের দিনটা বের করে কালকের দিনে কিভাবে পৌঁছাবো পরিশ্রম করে, সেই কথা আমরা চিন্তা করছি। আর শাসক দল, তাদের নেতা মন্ত্রী, তারা ফুর্তি করছে মদের মেয়ে নিয়ে, তাই না? লজ্জা লাগছে বলতো। আমরা বন্ধু ভোটার আছি থাকি খেটে খেয়ে, ওরা বন্ধু মন্ত্রী বটে, ফুর্তি করে মদ মেয়ে নিয়ে। এর পরের যে দুটো লাইন, এই দুটো লাইন আমার সেই ভাই বোনেদের, দাদা দিদি, তাদের জন্য যারা আজকে শাসক দলের তোষামত করছে, পায়ে তেল চাটছে চাকরির জন্য। বন্ধু তুমি বেকার ছেলে, বন্ধু তুমি বেকার ছেলে, চাকরির আশা ছাড়ো, বন্ধু তুমি বেকার ছেলে, চাকরির আশা ছাড়ো, রাজ্যটাকে ছেঁকে দিল, ওরা তাও দিদি দিদি করো। পশ্চিমবঙ্গের যে শিল্প নেই, কিচ্ছু নেই, শিল্প নেই, শিক্ষা নেই, কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, শুধু আছে কি শিল্প, জব শিল্প,
পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা প্লেস যেখান থেকে আগে তৈরি হয়েছিল ব্রিটিশদের তাড়ানোর আন্দোলন, যেখান থেকে তৈরি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যেখান থেকে তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দ, যেখান থেকে তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে সেই সমাজে আজকে তৈরি হয়েছে কি দুর্নীতি বর্তমান সময়। আর বাঙালিদেরকেও বলি হারি মানে একটা কথা যে পুরোনো জিনিসকে ভাঙিয়ে ভাঙিয়ে দাদা কতদিন চালাবে, তাই না? অনেক তো হলো। খুব কথাতে একটা কথা শুনতে পাই যে এই বাঙালি এই জাতি 600টা নোবেল পুরস্কার পেয়েছে, পেয়েছে। আরে বাল পেয়েছে তো পেয়েছে, সেটা আমিও জানি, সেটা পেয়েছিল। বর্তমান সময়ে কি পেয়েছে? বর্তমান সময়ে পেয়েছে দুর্নীতি, বর্তমান সময়ে পেয়েছে রেপ, বর্তমান সময়ে পেয়েছে মানহানি, বর্তমান সময়ে পেয়েছে মাওবাদী আখ্যা, বর্তমান সময়ে পেয়েছে মানে মধুচক্রের সাথে জড়িত আরো অনেক রকম আখ্যা। বর্তমান সময়ে পেয়েছে মানে ভারত বিরোধী মানসিকতার বীজ। লাগে না বলতে যে শিল্প বলতে শুধুই চপ আর শিক্ষা বলতে দুর্নীতি। শিক্ষামন্ত্রী এমন একজন ব্যক্তি যে নাকি মধুচক্রের সাথে জড়িত, ভাবতে অবাক লাগে, তাই না? সেই ছিল একসময় শিল্পমন্ত্রী, যার মধ্যে শিক্ষার কোন অবকাশ নেই, যার মধ্যে শিক্ষার এক বিন্দু ছোঁয়া নেই, সেই ভদ্রলোক হয়েছে কি শিক্ষামন্ত্রী। লজ্জা লাগা দরকার দাদা। বাংলার যুবক, বাংলার ছেলেরা আজকে চাকরি না পেয়ে আত্মহত্যা করছে, আর শাসক দলের লোকেরা, শাসক দলের নেতা মন্ত্রী সুন্দর সুন্দর সেক্সি মেয়েদের নিয়ে ফুর্তি করছে। কি শিক্ষাটাকে আবজাও নিয়ে? তার জন্য দায়ী কে শাসক দল? না, তার জন্য দায়ী হচ্ছে আমি, আপনি, আমরা সবাই। আমাদের কাছে অপশন ছিল, আমাদের কাছে সুযোগ ছিল, কিন্তু আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করিনি। আমাদের কাছে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার, আমাদের কাছে কন্যাশ্রী, সাইকেল শ্রী আর অনেক এগুলো যথেষ্ট। ভবিষ্যতে কি হবে কে এসে যায়? বর্তমান সময়ে খেতে পেলে হচ্ছে, বর্তমান সময়টা চলে গেলে হচ্ছে, ভবিষ্যৎটাতে কি হয়ে যায় দাদা? ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের সাথে আজ থেকে 10-20 বছর পর যদি কোনো অঘটন ঘটে থাকে, তাদের যদি ধর্মান্তকরণ করাই হয়, তাদের যদি শিক্ষা না পেয়ে তারা যদি রসাতলে তলিয়েও যায়, তাতে কি এসে যায়? আমাদের তো কিচ্ছু এসে যায় না। কারণ বর্তমান সময়ে 500 টাকা পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে, ঠিক আছে? এই টাকাটা কিন্তু ভুলে যাচ্ছে না, এই টাকাটা কিন্তু সরকার দিচ্ছে না, টাকাটা দিচ্ছে আমি, আপনি, আমরাই দিচ্ছি। আমাদের কাছ থেকে ট্যাক্স করা টাকা, আমাদের টাকা আমরাই ভরে পাচ্ছি। আমার টাকা আপনার টাকা নিয়ে সরকার কিন্তু আমাদেরকে টাকা দিচ্ছে। এগুলো আপনাদের আমরা চিন্তা করতে হবে। কিন্তু আপনাদের কি, আমাদের তো 500 টাকা ফেলে যথেষ্ট, তাই না? 500 টাকা ফ্রি মদ, ডিমবাত। বুদ্ধদেব বাবু যখন আইটাস বিল্ডিং ছেড়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন, এক সময় পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি বুঝতে পারবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আসলে সেদিন কি হয়েছিল। সেদিন সেই মানুষটা রাইটাস থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই না পশ্চিমবঙ্গের অমঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে বন্ধু। পশ্চিমবঙ্গের সূর্য অস্ত যাবার ঘন্টা কিন্তু সেদিনই বেজে গিয়েছিল যেদিন বুদ্ধদেব বাবু রাইটাস বিল্ডিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আজকে আমরা যেটুকু তো বুঝতে পারি, আমাদের মধ্যে এইটুকু তো বোঝার ক্ষমতা আছে অ্যাকচুয়ালি বুদ্ধদেব বাবু কি চেয়েছিলেন, কি করতে চেয়েছিলেন। আজকে যদি উনি থাকতেন সরকারে, তাহলে আজকে পশ্চিমবঙ্গের চেহারাটা হয়তো বদলে যেত। হ্যাঁ পার্থবাবু, আপনি হয়তো মনে করেন যে পশ্চিমবঙ্গের মানুষ বোকাচোদা, মাথায় আমাদের বোকাচোদা লেখা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ 100%-এর মধ্যে 90% মানুষ বোকাচোদা হলেও 10% কিন্তু বোকাচোদা নয়, ঠিক আছে? তারা সবকিছু বুঝতে পারে, তারা সবকিছু জানে। এর বোঝা আমাদের বেকার যুবকদের মাথায় যেটা চেপে চলেছে, সেটার বোঝা নিয়ে চলতে পারবেন তো আপনারা? সেটাই। চলি বন্ধু, বিদায়, টাটা।